বেঙ্গলি ব্লগার যশোর এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিও খুব একটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করেই মারা এই ঘাটে ছিল, আমি তো রুমের ভেতরে ছিলাম, বুঝতে পারিনি। তো হঠাৎ করতে দেখলাম শঙ্খ বেজে উঠলো। আমি ভাবলাম যে কি হলো, কাদের পুজো হচ্ছে। এখন তো আমাদের পুজোর টাইম না, 12টার সময় ভোগ লাগে, তো কেন শঙ্খটা বাজছে। তো এসে দেখলাম যে এখানে জলকম্প হচ্ছে, আর সাংঘাতিকভাবে হচ্ছে। আমাদের এখানটা এই যে আমাদের সরোবর রয়েছে, এই সরোবরে কোনো রকম কোনো ঢেউ নেই। তো সেক্ষেত্রে এখানে দেখুন কিভাবে জলটা নিচে নামছে আর উপরে উঠছে। এখানে যে আমাদের বোর্ড আছে, বোর্ডটা এভাবে এভাবে নড়ছে, এতটা পরিমাণ জলকম্প এখানে হচ্ছে। তো দেখুন, আমরা অনেকক্ষণ ধরে বসে বসে এখানে দেখছি, আপনারাও দেখুন। দেখুন জলটা কিভাবে নেমে যাচ্ছে, আবার এই যে উঠছে। এখানে যদি এই অবস্থা হয়, তাহলে যেখানে ঢেউ হচ্ছে সেখানের কি অবস্থা, একটু ভালো করে দেখা, বুঝতে পারবে। ভালো করে দেখা। বোঝা গেল জলকম্প হচ্ছে। কারা কারা টের পেয়েছেন যে জলকম্প হচ্ছে? কারণ এমন একটা টাইমে জলকম্পটা হচ্ছে, কারো আন্দাজ হবে না, কেউ জানতেই পারবে না। যারা পুকুর ঘাটে আসবে কিছু কাজ করার জন্য, তারাই একমাত্র জানতে পারবে, না হলে কিন্তু জানতে পারবে না। মানে এই সবাই তো সবাই রান্না বান্নাতে ব্যস্ত, তো সেই জন্য বুঝতে পারবে না যে জলকম্পটা হচ্ছে। তো আমি ভাবছি যে জলকম্পটা এতটা পরিমাণে হচ্ছে, যেই জায়গায় ঢেউ আছে সেই জায়গায় যদি জলকম্পটা হয়, তার মানে কতটা হবে। কালকে নিউজে হয়তো দেখতে পাবো, হয়তো আজকেই নিউজে দেখতে পাবো যে কোথায় কোথায় কি কি হয়েছে। ক্ষতি তো হবেই, কারণ আমাদের এই সামান্য সরোবরে যদি এতটা পরিমাণ জল ওঠে আর নামে, তাহলে বড় বড় জায়গায় কি অবস্থা হচ্ছে, জাহাজ নৌকা কি অবস্থায় রয়েছে, অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই সমস্ত হলে কিন্তু শঙ্খ বাজে। আমাদের পুরো পাড়াটাতে শঙ্খের কোনো আওয়াজ নেই, কেউ টেরই পায়নি যে আজকে জলকম্প হয়েছে। জানি না আপনারা কারা কারা টের পেয়েছেন যে আজকে জলকম্প হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেদিকে আমাদের কাজ হচ্ছে, ওই যে দেখুন সেখানে ঢালাইয়ের জন্য কাজ হচ্ছে সেখানে। তো এখন এই তরমুজটা আমিনা করা হচ্ছে। এখন বাজে প্রায় 12:30 এরকম বেজে গেছে। তো এটা আমিনা করা হচ্ছে, সমস্ত ভাইদেরকে এবং বাবাকে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট আম। এগুলো সব সকালে আমার মেয়েরা কুড়িয়ে রেখে দিয়ে গেছে, মানে সব গাছ থেকে পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আর ওরা নিয়েই কিন্তু রেখে দিয়েছে। আর এসে বলেছে আমরা স্কুল থেকে এসে কিন্তু এটা চাট আমরা খাবো। তো সেই জন্য ওগুলো কিন্তু চাট করা হয়েছে। আসলে ওরা আসলে থাকবে কি না সেটাও বোঝা যাচ্ছে না, কারণ এত ভাইরা রয়েছে। তো এতগুলো আম ছাড়াতেও অনেকটা সময় লাগে, ছোট ছোট আম তো সেই জন্য অনেকটা আমিনা করা হয়েছে। তবে সব ভাইদের দেওয়া হবে, আর মেয়েদের জন্য অল্প একটু রাখবো, কারণ তারা এগুলো যেহেতু ঘুরিয়েছে, তো সেই জন্য তারা এসে হয়তো খুঁজবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে তরমুজটা আমিনা করা হচ্ছে। তরমুজটা কত সুন্দর কালার হয়েছে। তো এখানে আমি একটু লঙ্কা আর একটু লবণ মাখিয়ে দিলাম। এতে যদি সর্ষে সস দেওয়া যায় আরও ভালো লাগতো, তবে মা বললো যে সর্ষে সস দিলে বেশি অ্যাসিডিটি হতে পারে, তো সেই জন্য আমি দিলাম না। তবে দিলে কিন্তু সুন্দর লাগে বেশ খেতে। যাই হোক, এটাতে আমি লবণ টবণ দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে দিলাম। তারপর আমি বাবাকে নিয়ে যাব বাবার কাছে, কারণ বাবাও কিন্তু এই ছোট ছোট আমের চাট খুবই ভালো লাগে। শুধু বাবা না, সবাই এই রোদে রোদে কাজ করতে করতে যদি এমন একটা চাট পাওয়া যায়, কতটা ভালো লাগে বলুন তো। তো সেই জন্য প্রথমে তরমুজ খাওয়া হবে, তারপর আম খাওয়া হবে। তো তরমুজটা আগে আমরা সেবা করে নেব, তারপরে আম পাবো। আর এদিকে আমাদের ছোট দেবকীনন্দন কি করছে আপনারা একটু নিয়ে আসো, ভাড়ার ঘরে রেখে দিতে হবে, ওটা সেবাই লাগবে, ওটা সেবাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এই ফেলে দিচ্ছ তুমি, ভালো করে তোলো, ভালো করে তুলতে হয়, ভালো করে তুলো, ওটা বল না, সেবাই লাগবে। হ্যাঁ তোলো তোলো, হ্যাঁ তোলো। আরে এটা কি হচ্ছে, ভালো করে তোলো, ভালো করে তোলো। চলো চলো, রাখবে, চলো।
আরে তুলতে তুলতে পরিশ্রম হয়েছে দেখ বোন, পরিশ্রম হয়েছে মানে পরিশ্রম হয়ে গেছে। হ্যাঁ বাজাও বাজাও বাজাও, তাক দিন না দিন, তাক দিন না দিন, তাক দিন না দিন। যা মেসো চলে গেল। কচি দেবো কি ডাকো, তো দেবো কি ডাকো। কচি এ মানা 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 মানা, দেবো কি ডাকো, দেবো কি, দেবো কি, দেবো কি ডাকো। হ্যাঁ দেবো কি ডাকো, দেবো কি, দেবো কি, হ্যাঁ ডাকো, দেবো কি, দেবো কি। কচি কি এ ডাকো তো, ডাকো ডাকো, দেবো কি, দাদু কি, এ দাদু কি, তো বা দেবকী নন্দন বলো, দেবকী নন্দন, দেবকী নন্দন। কচি দাদার নাম কি, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর বলো, শ্যাম সুন্দর, তুন্দুন তুন্দুন। হাতে লেগে গেছে, হাতে লেগে, একটু কান্না করো, একটু কান্না করো, একটু কান্না করো, একটু কেমন কাঁদে, একটু কেমন কাঁদে, কেমন কাঁদে মানে কেমন কাঁদে একটু দেখো তো। একটা আপডেট আমি অনেক দিন থেকেই দেবো দেবো ভাবছি, কিন্তু সববারই ভুলে যাচ্ছি। তো আজকে ভাবলাম যে আজকে আপনাদের সেই আপডেটটা দেওয়া যাক। সেটা অনেক দিন আগে কিন্তু বাবা দিয়ে দিয়েছে, অনেক জনই মানে অনেক ভক্তের কাছে এই আবেদন পৌঁছেও গেছে এবং অনেক ভক্ত কিন্তু এটা কালেক্টও করে নিয়েছে। তো সেটা হলো আমাদের পঞ্জিকা। পঞ্জিকা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন পঞ্জিকা আমাদের বৈশাখ মাস থেকে শুরু হলো। তো এই পঞ্জিকা কিন্তু সবাই ব্যবহার করতে হবে, কারণ ভুল যেন না হয়। এবং সেটা অনেক দোভেদে একাদশী হয়ে থাকে। সেটা ধরুন আমাদের এখানে একাদশী যেদিন নয়, সেটা অন্য জায়গায় হয়তো একাদশী হচ্ছে, তখন আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে একাদশীটা হচ্ছে না কেন। তো সেই জন্য সেই প্রশ্নকে ভিত্তি করে কিন্তু আপনারা অবশ্যই এই পঞ্জিকাটা গ্রহণ করুন, পঞ্জিকাটি বাড়িতে রাখুন। তাহলে কি হবে, আশ্রমে আপনারা কিন্তু ভুল দিনে পৌঁছে যাবেন না, একদম সঠিক দিনে আসবেন এবং সাধু সঙ্গ হবে, তার সঙ্গে হরিকথা শ্রবণ হবে। না হলে আপনারা যে আসেন, আমাদেরই খারাপ লাগে যে আপনারা যেটা উদ্দেশ্য করে এলেন সেটা পেলেন না। মহাপ্রভুর দর্শন, গুরুদেবের দর্শন হয়তো হবে, কিন্তু আপনারা যে উদ্দেশ্য করে এলেন, একাদশী করে আসলেন, সেই দিন হয়তো আমাদের একাদশী না। তো আপনাদের প্রসাদ সেবা সব দিক থেকে আপনাদের দেখলে খারাপ লাগবে, তাই না? যে আপনারা যে উদ্দেশ্যে এলেন আমরাও সেটা সফল করতে পারলাম না, হরিকথা শোনানো হলো না। তো সেই জন্য বলছি যে পঞ্জিকাটা আপনারা গ্রহণ করুন। ইতিমধ্যে আমি বলবো, সবাইকে অনুরোধ করব, পঞ্জিকাটা গ্রহণ করুন। এবং যারা দূরে রয়েছে, যারা ধরুন জলপাইগুড়ি, দিল্লি, বাংলাদেশ, যারা দূরে রয়েছেন, তেনারা আমাদের যে চ্যানেলগুলো রয়েছে, ইউটিউব যে চ্যানেলগুলো রয়েছে, সেটা ফলো রাখুন। তাহলে কি হবে, আপনারা কিন্তু একাদশীটা সঠিক মতো করতে পারবেন এবং পালনটাও সঠিক মতো করতে পারবেন। তো এটা গেল। আরেকটা কথা, সেটা হলো একাদশী মাহাত্ম্য। এই বইটা বহুদিন আমাদের কাছে ছিল না, এটা একটু সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, তো সেই জন্য একটু সময় লেগেছিল। অনেকেই এটা আবেদন করেছেন যে একাদশী মাহাত্ম্য কি এখনো বেরোয়নি, এখনো বেরোয়নি। অনেক ভক্ত স্টলে খোঁজ করেন, তো ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গেছে। আর এই একাদশীতে অনেক ভক্তের হাতে পৌঁছেও গেছে আমাদের এই গ্রন্থ। তো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এসে, মন্দিরে এসে কিন্তু আপনারা এই গ্রন্থটি নিতে পারেন।
তো এর মধ্যে একাদশী মাহাত্ম্য, আমাদের যতগুলো একাদশী আছে, ধরুন সফলা একাদশী, বিজয়া একাদশী, প্রত্যেকটি একাদশী আমরা কেন করব, কিসের জন্য করব, সেই মহিমা কিন্তু এই একাদশীর মধ্যে দেওয়া রয়েছে। তো আমরা যে একাদশীটা করব, সেই একাদশীটা কেন করব, আসলে সেই একাদশীর উৎপত্তি কোথা থেকে, সেটা কিন্তু জানাটা আমাদের দরকার রয়েছে। তো সেই জন্য আপনারা কিন্তু এই একাদশী মাহাত্ম্য বইটা অবশ্যই নেবেন এবং এতে খুব সহজ সরলভাবে সুন্দরভাবে বাবা বিশ্লেষণ করে রেখেছেন, আপনাদের ভালো লাগবে। তো এটাই আমার বলার ছিল। চলুন আজকে ব্লগটা এন্ড করছি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।